বর্ডার গার্ড চাইলে আমেরিকার সীমান্তে দাঁড়িয়ে বলতে পারে যে নো, আই এম নট গোনা টেক ইউ, আমাদের এই মুহূর্তে ক্যাপাসিটি নাই, অথবা যে কোনো কারণ দেখিয়ে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা নাকচ করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে। সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত বা রায়, এটি কি সরকারের যে সীমান্তে যে অ্যাসাইলাম প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বা টার্ন ব্যাক যেটাকে আমরা বলছি, সেই ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে? যারা অ্যাসাইলাম সিকার, যারা কিনা বর্ডারে এসে হাজির হবে, তাদের ক্ষেত্রে আসলে একটা বলা যেতে পারে দুঃসংবাদ বলা যেতে পারে। যাদের মামলা আদালতে বিচারাধীন রয়েছে, এই রায় কি তাদের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? গত জুন মাসের 25 তারিখে সুপ্রিম কোর্ট দুটো বিষয়ে রায় দিয়েছে। আমরা প্রথমটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অ্যাসাইলামের উপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। যারা বিশেষ করে দক্ষিণের সীমান্ত দিয়ে, মেক্সিকো দিয়ে যারা বর্ডারে আসতো, তাদেরকে আগে যেমন ওখানে অ্যাসাইলাম করার সুযোগ ছিল, এখন সেটি সীমিত করে দেওয়া হয়েছে। তো আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই, যে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে যে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম ব্যবস্থায় সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে এই রায়ের পরিবর্তনের মধ্যে দিয়ে, এটি আসলে কি, যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। ধন্যবাদ কানা ভাই, এবং আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন দর্শকদের মাঝে। যেই মামলাটির কথা বলছেন সেটা হচ্ছে মলিন ভার্সেস আল্ট্রো লাভো, যেটা সুপ্রিম কোর্টে আপনার জুনের 25 তারিখ রায় আসছে এবং গভর্নমেন্টের পক্ষে রায় গিয়েছে। এই মামলার ব্যাকগ্রাউন্ড একটু বলি আগে। এই মামলাটি কিন্তু বেসিক্যালি শুরু হয়েছে আজ থেকে আরো 10 বছর আগে। এটা শুরু হয়েছিল তখন যখন প্রেসিডেন্ট ওবামা গভর্নমেন্টের শেষ হওয়ার আগের মাসে ওবামা গভর্নমেন্ট একটি প্রক্রিয়া চালু করেছিল। সেটি হচ্ছে যারা ইউএস মেক্সিকো বর্ডারে আসবে এবং যারা বলবে যে আমরা অ্যাসাইলাম সিক করতে চাই, তাদের ক্ষেত্রে তারা নিষেধ করতো এবং মিটারিং করতো যে দিনে 100 জন অথবা 200 জন তারা নিজে বেশি নিতে পারবে না তাদের ক্যাপাসিটির বাইরে। এই যে রুলটা জারি করেছিল সেটার এগেইনস্টে কিন্তু মামলা হয়েছিল এবং মামলাটা ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে সার্কিট কোর্ট থেকে অতিক্রম করতে করতে এই সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং সেই মামলার সর্বশেষ যে রায়টি দিয়েছে সেটা সরকারের পক্ষে দিয়েছে, যেটা কিনা বলেছে যে সুপ্রিম কোর্ট যে এখন যারা মেক্সিকোর বর্ডারে, নট অনলি মেক্সিকো বর্ডার, ল্যান্ড অথবা সিতে যদি কেউ এসে আমেরিকার সীমান্তে, আমেরিকার ভূখণ্ডের মধ্যে প্রবেশের আগে যদি কেউ এসে হাজির হয়, বলে যে আমি অ্যাসাইলাম সিক করতে চাই, তখন বর্ডার গার্ড চাইলে আমেরিকার সীমান্তে দাঁড়িয়ে বলতে পারে যে নো, আই এম নট গোনা টেক ইউ, আমাদের এই মুহূর্তে ক্যাপাসিটি নাই, অথবা যে কোনো কারণ দেখিয়ে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা নাকচ করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অ্যানালিসিসটা ছিল সেটি হচ্ছে, তারা বলছে যে অ্যারাইভ ইন এন্ড অ্যারাইভ অ্যাট, মানে যারা আমেরিকার ভিতরে ভূখণ্ডে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যারা কিন্তু অলরেডি পা দিয়ে দিয়েছে, যে কোনোভাবে ঢুকে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিষেধ করতে পারবে না। কারণ তারা এটা যদি নিষেধ করতে যায় তাহলে কিন্তু 1951 এর যে রেফিউজি কনভেনশন আছে, যে আর্টিকেল 33, যে ডক্ট্রিন অফ নন রিফলমেন্ট, যে কাউকে ফেরত দেওয়া যাবে না, যেটা কিনা 1951 এর রেফিউজি কনভেনশন কিন্তু 100% কিন্তু আমেরিকার ল হিসেবে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট এটা আপনার ন্যারেটিভ, যেটা তাদের যে বিশ্লেষণ, সেক্ষেত্রে তারা অ্যারাইভ ইন এবং অ্যারাইভ অ্যাট দুটো ভাগ করে দিয়েছে এবং বলছে যে তারা যদি বর্ডারে এসে এবং আমেরিকার সীমান্তে যদি কেউ প্রবেশ না করে সেই ক্ষেত্রে বর্ডার গার্ড তাদেরকে না করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, বিশেষ করে যারা লাইফ রিস্ক নিয়ে আমেরিকা বর্ডারে আসবে এবং বর্ডার গার্ডের কাছে রিকোয়েস্ট করবে যে তাদের লাইফ সেভ করার জন্য, তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়, বিশেষ করে ইউএস মেক্সিকো বর্ডার, ওখানে কিন্তু যদি ফিরিয়ে দেওয়া হয় অনেকগুলো নেগেটিভ ইফেক্ট পড়তে পারে যারা এই ধরনের সিচুয়েশন আছে। ফর এক্সাম্পল, যদি মেক্সিকোতে তাদেরকে থাকতে হয় লং টাইম, সেক্ষেত্রেও কিন্তু তাদের নিরাপত্তার বিষয় রয়েছে। ওখানে গ্যাং, ড্রাগ, ভায়োলেন্স সবকিছু, ওখানে অস্থিরতা রয়েছে। পাশাপাশি যারা এই ধরনের আপনার শেল্টার সিক করতে চায়, তারা প্রপার যে বর্ডারের গার্ডের পারমিশন নিয়ে ঢোকার যে একটা প্রক্রিয়া, সেটা ফলো না করে তারা হয়তোবা অন্য বিপজ্জনক
প্রক্রিয়া অবলম্বন করতে পারে, বিশেষ করে যেমন ওয়াল অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে জীবনহানিরও একটা সম্ভাবনা রয়েছে। তো এইটা কিন্তু আসলে একটা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে একটা ভিন্ন রকম রায় এসেছে সুপ্রিম কোর্ট থেকে। তাইলে সেক্ষেত্রে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত বা রায়, এটি কি সরকারের যে সীমান্তে যে অ্যাসাইলাম প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বা টার্ন ব্যাক যেটাকে আমরা বলছি, সেই ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে? মানে যেটা ছিল তার থেকে আরো এটা কি বেড়ে গেল, এর আইনি ভিত্তি কতটুকুই বা আছে? আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ওবামা সরকার আমলেও কিন্তু তারা যে লাস্ট পর্যায়ে তারা এই পলিসি চালু করেছিল এবং বাইডেন সময় পলিসি চালু করেছে। এখন যে ট্রাম্প গভর্নমেন্ট একদম প্রপার ওয়েতে তারা কিন্তু ইচ্ছা করলে যারা বর্ডারে এসে হাজির হবে তাদেরকে তারা নাকচ করতে পারে সরাসরি। যারা কিনা এখনো আমেরিকার সীমান্তে প্রবেশ করেনি তারা ইচ্ছা এবং তাদের গভর্নমেন্টের পলিসির উপরে যে না তারা এই সীমান্তে এভরিডে 100 অথবা 50 জনকে নিবে, এর বেশি নিবে না, যে না আমরা আজকে আমাদের সিট খালি নাই, আমাদের সেন্টারে লোকের আপনার অ্যাকোমোডেশন নাই, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কারণ দেখিয়ে কিন্তু তারা না করতে পারে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে যারা অ্যাসাইলাম সিকার, যারা কিনা বর্ডারে এসে হাজির হবে, তাদের ক্ষেত্রে আসলে একটা বলা যেতে পারে দুঃসংবাদ বলা যেতে পারে। তো যারা ইতোমধ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন এবং যাদের মামলা আদালতে বিচারাধীন রয়েছে, এই রায় কি তাদের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? না, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় যে সুপ্রিম কোর্টের রায় এসেছে, অনেক সময় মানুষের মধ্যে একটা ভিন্ন মেসেজ পৌঁছে যায়। আমি বলবো যে না, এটা একটা ফ্র্যাকশন যে অ্যাসাইলাম আবেদন করার এবং অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে যারা আসে। আদারওয়াইজ অন্যান্য যেসব প্রক্রিয়া রয়েছে, যারা কিন্তু অলরেডি যদি কেউ যদি আমেরিকার সীমান্তে ঢুকে যায় তাকে কিন্তু না করতে পারবে না, সে অ্যাসাইলাম করতে পারবে এবং তাকে দরকার হলে আপনার আইস ডিটেনশন নিতে পারবে। এবং পাশাপাশি যারা ভিজিটর ভিসায় আসছে অথবা যে কোনো প্রক্রিয়ায় আমেরিকার ভূখণ্ডে অবস্থান করছে, তারা কিন্তু যদি ইমিগ্রেশন কোনো প্রক্রিয়া না থাকে, তারা কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম এখনো করতে পারে। আগের মতোই রুল জারি আছে, তারা অ্যাসাইলাম প্রপার ওয়েতে ইউএসসিএস এর অফিসে সেন্ড করতে পারে। এবং পাশাপাশি যদি যারা ইমিগ্রেশন আপনার রিমুভাল প্রসিডিংসে আছে, তারাও ইমিগ্রেশন জাজের কাছে অ্যাসাইলাম করতে পারে। সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ আগের মতোই রয়েছে, সেক্ষেত্রে কোনো আইনের কোনো আপনার ব্যতিক্রম ঘটেনি এখনো। তো তার মানে আপনি যেটা বলছেন যে যদি কেউ আমেরিকার ভেতরে এসে যায় তার অ্যাসাইলাম আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা সীমান্ত দিয়ে আসবে সেই ক্ষেত্রে সেটা যেভাবেই আসুক, বন্দর দিয়ে আসুক বা যেভাবেই আসুক না কেন, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র এই রায়টি কার্যকর হচ্ছে, তাই তো? এখানে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। যেমন মনে করেন যারা বর্ডারে আসলো, কাউকে না বলে সে ঢুকে গেল সীমান্তে, মনে করে তখন সীমান্তে ঢোকার পরে তাকে অফিসার অথবা আইস যারা বর্ডার গার্ড অ্যাপ্রিহেন্ড করলো, তখন কিন্তু তাকে আর না করতে পারবে না। সে যদি অ্যাসাইলাম সিক করে তার কথা শুনতে হবে, তাকে প্রপার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে ইউএস বর্ডারের মধ্যে একজন বর্ডার গার্ড দাঁড়িয়ে আছে, তার থেকে 2 ফিট দূরে একজন ব্যক্তি এসে বললো যে আমার তো লাইফে প্রবলেম আছে, আমাকে ঢুকতে হবে এই ল্যান্ডে, এই দেশে, তখন কিন্তু চাইলে বর্ডার অফিসার তাকে না বলতে পারে যে না আজকে আমাদের সময় নেই আছে, আজকে আমাদের অ্যাকোমোডেশন খালি নাই, তুমি নেক্সট ডে আসো অথবা অন্য দিন আসো, তাকে ফিরিয়ে দিতে পারে। যেটা কিনা টেকনিক্যালি আপনার 1951 এর রেফিউজি কনভেনশনের আর্টিকেল 33 সাথে সাংঘর্ষিক।